হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের যে ষষ্ঠ অধ্যায় আছে তার একটি উপ অধ্যায় আছে 6.2 কোষে দেখি। সেই 6.2 এর দেখো, এই যে 6.2 এর কোষে দেখি আমরা 4 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, অর্থাৎ পরবর্তী পেজে যে এই যে বিয়োগ করি অর্থাৎ 4 দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে এই পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজ আমরা 5 দাগের যে সরল অঙ্কগুলো আছে এবং 6 থেকে 11 দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান করব। আগের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো চলো সর্বপ্রথম প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক। তো দেখো, সরল করতে বলা হয়েছে, আমরা যোগ কি করে করতে হয়, বিয়োগ কি করে করতে হয় সেগুলো শিখে নিয়েছি। এবার সরল কি করে করব, অর্থাৎ যোগ আর বিয়োগ একসঙ্গে দেওয়া থাকলে সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো দেখে নেব। প্রথমে আছে দেখো 17x² মাইনাস 3xy² প্লাস 14x² প্লাস 2xy²। এর মধ্যে দেখো দুটো ভিন্ন রাশি আছে, অর্থাৎ একটা আছে 17x² আর একটা আছে দেখো বা xy², অর্থাৎ এর শেষে আছে দেখো x² আর এটা আছে xy², দুটো আলাদা জিনিস। এখানে দেখো একবার x² আছে, এখানে একবার আছে xy², অর্থাৎ দুটো একই জিনিস আছে। দেখো এখানে আছে 17x² আর এখানে আছে 14x²। দুটোই যেহেতু যোগ আছে, তাহলে আমরা যখন অঙ্কটি করব তখন এইভাবে লিখবো, 17 আর 14 হচ্ছে 31, 31 কি হচ্ছে x²y। ঠিক আছে, এবার দেখো এখানে আছে -3xy² আর এখানে আছে +2xy²। আমি বলেছিলাম যখন দুটো আলাদা চিহ্ন থাকে, অর্থাৎ মাইনাস আর প্লাস যদি আলাদা আলাদা থাকে, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি থাকে, বিয়োগ করতে হয় আর বড়টার চিহ্ন বসাতে হয়। তো এখানে বড়টার চিহ্ন কত আছে, মাইনাস আছে, বসালাম। আর এই 3xy² থেকে যদি 2xy² চলে যায়, পড়ে থাকে শুধুমাত্র আমাদের xy²। তাহলে আমাদের উত্তরটি এরকম হবে 31x² হবে, এটা x² প্লাস এই বা মাইনাস xy²। ঠিক আছে, এবার দেখো বি এর দাগে আছে -5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তো সর্বপ্রথম আমাদের কি আছে, বি এর অঙ্ক আছে, তাহলে বি এ আছে কি -5b আর এখানে একটা আছে দেখো 6b। তাহলে দুটো চিহ্ন আলাদা আছে, তাহলে বলেছিলাম দুটো চিহ্ন যখন আলাদা থাকবে তখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে এটা আছে বড় আর এটা আছে ছোট, তাহলে 6 থেকে যদি 5 চলে যায় থাকে কি 1 আর বি পড়ে থাকে, তাহলে যেহেতু আমাদের 1 লেখার দরকার নেই, শুধুমাত্র আমরা লিখবো বি। আর বড়টা চিহ্ন যেহেতু প্লাস, সুতরাং আমাদের এখানে বাঁ দিকে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ছে না। কেমন? এবার দেখো এখানে আছে 18a আর এখানে আছে 2a। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি এটা আছে যোগ আর এটা আছে বিয়োগ। তো যদি বিয়োগ করে দিই থাকে কত, 18 থেকে 2 চলে গেলে থাকে 16 আর এখানে থাকছে এ, আর এখানে বড়টার চিহ্ন কি আছে, যোগ, তাই আমরা এখানে যোগ পাতিয়ে দেবো। তাহলে উত্তর হবে আমাদের b প্লাস 16a। এবার দেখো সি এর দাগের অঙ্কটা একটু অন্যরকম, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কিছু দেওয়া আছে। তো অঙ্কটি আমরা করার সময় দেখো এখানে আছে 4m² প্লাস 3n²। তো এটা আমরা একটু পাঠিয়ে নেবো, অর্থাৎ ব্র্যাকেটের কাজটি আমরা আগে করব। তাহলে আমরা লিখবো 4m² প্লাস 3n², এটা লিখে নিলাম। এবার কি করব, দেখো ব্র্যাকেটের বাইরে বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ এই বিয়োগ দিয়ে ব্র্যাকেটের দুটোকে গুণ করতে হবে। অর্থাৎ এই বিয়োগ দিয়ে যদি আমরা এই 6-এর আগে কিছু নেই মানে কি একটা যোগ আছে, তাহলে এই বিয়োগ দিয়ে যদি যোগকে গুণ করা হয় কি হচ্ছে, বিয়োগ, অর্থাৎ মাইনাস আর প্লাস গুণ করলে হচ্ছে বিয়োগ। এখানে আছে 6m², এটা লিখবো 6m² লিখলাম। এবার এখানে আছে বিয়োগ, এখানে আছে যোগ, বিয়োগ আর যোগ গুণ করলে হয় বিয়োগ, এখানে লেখা আছে 7n²। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের 4m² প্লাস 3n² মাইনাস 6m² মাইনাস 7n²। কেমন? এবার দেখো এখানে আছে 4m², এখানে আছে 6m², দুটো চিহ্ন আলাদা, যেহেতু বড়টা চিহ্ন কি আছে, বিয়োগ, তাই বিয়োগ বসালাম। দুটো দেবো বিয়োগ করে, 6 থেকে 4 চলে গেলে থাকে 2 আর এখানে m²। কেমন? তাহলে হচ্ছে -2m²। এক্ষেত্রেও তাই, এখানে 7n² আছে আর 3n² আছে, বা 7 আর 3 আছে। তাহলে 7-এর চিহ্ন দেখো আছে বিয়োগ, তাই এখানে বিয়োগ পাতাবো। আর এখানে n² ছিল, এখানে n² আছে, তাই দুটো একই রাশি, আমরা বিয়োগ করতে পারবো। 7-এর থেকে যদি 3 চলে যায় কত থাকে, 4 আর এখানে থাকে n²। তাহলে আমাদের উত্তর হলো কি 2m² মাইনাস 4 বা -2m² মাইনাস 4n²। এবার দেখো ডি এর দাগে আছে a মাইনাস b মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে b মাইনাস a। অঙ্কটা দেখেই মনে হচ্ছে অনেকটাই সোজা, এবং অবশ্যই অনেকটাই সোজা হবে, দেখে নেব। সর্বপ্রথম আমাদের কি ব্র্যাকেটের কাজ করতে হবে, সেই জন্য আমরা এখানে লিখবো a মাইনাস b। কেমন? এবার এখানে আছে দেখো মাইনাস, এখানে আছে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস হচ্ছে বি
আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস হচ্ছে এ। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে এ আর এখানেও এ দুটোই প্লাসে আছে, তাই আমরা লিখব 2a, আর এখানে দুটোই বিয়োগে আছে, তাই লিখব 2b। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে 2a মাইনাস 2b, বা আমরা এভাবেও লিখতে পারি, দুটোর মধ্যে 2 আছে তাই 2 কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারি a মাইনাস b, অর্থাৎ 2 কমন নেব a মাইনাস b। তোমাদের যদি উত্তর এই পর্যন্ত লেখা থাকে তো এই পর্যন্ত লিখবে, আর নইলে এই পর্যন্ত তোমরা লিখতে পারো, কোনো রকম সমস্যা নেই। আর এই যে আমরা 5টা অঙ্ক করলাম, এই অঙ্কগুলো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো ইয়ের দাগে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6p মাইনাস 4q প্লাস 2r, ব্র্যাকেট শেষ, আবার প্লাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট শুরু, 2p প্লাস 3q মাইনাস 4r। তো এটা কি করে করব, এখানে সমান দেব, প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সম্পূর্ণটা পাঠিয়ে নেব। কিভাবে লিখবো, 6p মাইনাস 4q প্লাস 2r, এটা পাঠিয়ে নিলাম। এবার দেখো যেহেতু ব্র্যাকেটের বাইরে যোগ আছে, যোগ দিয়ে যে মানে যে চিহ্নকেই গুণ করা হোক না কেন, অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, তাহলে এই যোগটাকে যদি এখানে যোগ আছে গুণ করে দিলে কি হবে, যোগই হবে, 2p হচ্ছে, এই যোগে গুণ করলে যোগ হয়, 3q হচ্ছে, আর এই যোগ আর এই বিয়োগ গুণ করলে বিয়োগ হয়, 4r হচ্ছে। অর্থাৎ এই যোগ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো আছে গুণ করলে সেই চিহ্নগুলোই হয়। এবার অঙ্কগুলো আমরা করব, দেখো এখানে 6p আছে আর এখানে আছে 2p, দুটো চিহ্নই যোগে আছে তাই আমরা যোগ করে দেবো 8p। এবার দেখো এখানে আছে মাইনাস 4q, এখানে আছে প্লাস 3q, তাহলে দুটো চিহ্ন আলাদা, তাহলে বড়টার চিহ্ন বসাবো আর দুটোকে বিয়োগ করে দেবো, 4 থেকে 3 চলে গেলে থাকে 1, অর্থাৎ শুধু q। এখানে আছে দেখো প্লাস 2r, এখানে আছে মাইনাস 4r, তাহলে বললাম বড়টার চিহ্ন বসালাম, 4 থেকে 2 চলে গেলে খাতে থাকে 2, আর এখানে হচ্ছে r। তাহলে আমাদের উত্তর কি হবে, 8p মাইনাস q মাইনাস 2r। খুবই সোজা। তো চলো নেক্সট অঙ্ক দেখে নিই। এবার দেখো আমাদের এফ এর দাগের অঙ্কটি বলেছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, ব্র্যাকেটের মধ্যে আছে 2x মাইনাস 3y প্লাস জেড। তো সর্বপ্রথম আমাদের এই প্রথম যেটা আছে এটা আমরা একদম পাঠিয়ে নেব, কি হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার কি করব, এই মাইনাস দিয়ে ভিতরেগুলোকে গুণ করব, অর্থাৎ মাইনাস দিয়ে যদি এখানে কিছু নেই মানে কি অবশ্যই প্লাস আছে, তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 2x, এই মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 3y, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস জেড। এ পর্যন্ত তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো এই অঙ্কগুলো দেখে দেখে। এবার দেখো এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে মাইনাস 2x, তাহলে দুটোই মাইনাস আছে, তাহলে কি করতে হবে, একই সংখ্যা একই রকম চিহ্ন থাকলে করতে হয় যোগ, আর বড়টার চিহ্ন বা যে চিহ্নটা থাকে সেটা পাঠাতে হয়। এখানে আছে বিয়োগ, তাহলে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3x, এখানে আছে y একটা আর এখানে আছে 3টে, তাহলে যেহেতু দুটোই যোগ আছে তাই যোগ চিহ্ন 4y, আর এখানে আছে প্লাস জেড, এখানে আছে মাইনাস জেড, আমরা এইভাবে কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি আমাদের মাইনাস 3x প্লাস 4y, বা এইভাবে তোমরা ঘুরিয়েও লিখতে পারো 4y প্লাস 4y মাইনাস 3z, অর্থাৎ যদি প্লাসটাকে আগে আনার প্রয়োজন বোধ করো, আর না হলে এভাবেই রেখে দেবে, কোনো রকম সমস্যা নেই, উত্তর কিন্তু তোমাদের ভুল নয়। এবার দেখো জি এর দাগে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট শুরু হয়েছে 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। তো একই রকমভাবে আমরা কি করব, ব্র্যাকেট খুলে দেবো, যোগ চিহ্ন দিয়ে গুণ করে এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, আর এখানে হচ্ছে প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। ঠিক আছে, এবার সর্বপ্রথম আমরা এক্স এর কাজ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্রথমে আছে, এখানে এক্স স্কোয়ার একটা আর এখানে 3টে, মোট হচ্ছে 4টে এক্স স্কোয়ার, এখানে দুটো এক্স অর্থাৎ প্লাসে আর এখানে 8টা এক্স মাইনাসে, তাহলে মাইনাস বা বড়টার চিহ্ন দেবো আর এই দুটো বিয়োগ করে দেবো, 8 থেকে 2 চলে গেলে থাকে 6, তাহলে 6x। এখানে দেখো আছে মাইনাস 5 আর এখানে আছে প্লাস 5, এই দুটোকে কেটে দেবো, কারণ কি মাইনাস আর প্লাস যদি কাটা যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে একই সংখ্যা, যেহেতু 5 থেকে 5 চলে গেলে কত থাকে, শূন্য থাকে, শূন্য পাতানোর আমাদের প্রয়োজন নেই, তাহলে উত্তর হচ্ছে আমাদের 4x স্কোয়ার মাইনাস 6x। অঙ্কগুলো কিন্তু খুব সোজা, তোমরা নিজেরাও বাড়িতে বসে চেষ্টা করবে, অবশ্যই করতে পারবে। নেক্সট এইচ এর দাগ দেখে নেব কি আছে, 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, এবার মাইনাস আছে তারপরে আছে মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু, 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7। কি করব, প্রথমটা আমরা যেমন আছে তেমন পাতাবো, 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, এবার মাইনাস দিয়ে ব্র্যাকেটেরগুলোকে গুণ করে দিলে কি হবে, এই মাইনাস আর এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 13x, এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 7। এরপরে কি হচ্ছে, এখানে দেখো 7টা এক্স স্কোয়ার আছে প্লাসে আর এখানে আছে মাইনাসে, তাহলে কি হচ্ছে 7 থেকে 2 চলে গেলে থাকে কত, 5x স্কোয়ার, এখানে আছে দেখো 3x মাইনাসে, এখানে আছে 13x প্লাসে,
অর্থাৎ বড়টার চিহ্ন বসালাম প্লাস, আর 13 থেকে 3 চলে গেলে কত থাকে 10x। এবার এখানে আছে +3, এখানে আছে +7, তাহলে কি হচ্ছে 7 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 5x² + 10x + 10। এবার দেখো i এর দাগের অঙ্কটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে, আসলেও কি বড় কিনা আমরা একটু অঙ্কটা করে দেখব। তো সর্বপ্রথম আমাদের যে সংখ্যাগুলো আছে এইগুলো পাতিয়ে নেব। কি হচ্ছে 6a - 2b - ab। এবার কি করব, এই মাইনাস দিয়ে শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে গুণ করব, ব্র্যাকেটের বাইরেরগুলোকে নয়, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে। তো মাইনাস দিয়ে যদি +3a কে গুণ করি হচ্ছে -3a, এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে হচ্ছে -b, এই মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে +ab। এই পর্যন্ত হলো। এবার কি লিখবো 2ab + b + a, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো আমরা এর কাজগুলো আগে করব। এখানে আছে একটা a, এখানেও আছে a, এখানেও আছে a। তাহলে দেখো প্রথমে আছে কি 6a আর এখানে আছে 3a, তাহলে 6 থেকে যদি 3 চলে যায় থাকে কত 3, আর তার সাথে 1 যোগ হবে, তাহলে কত হচ্ছে 4a। যদি বুঝতে না পারো আবার দেখো, এখানে আছে 6 থেকে যদি 3 চলে যায় কত থাকে 3 থাকে, কারণ এটা বিয়োগ আর এটা যোগ, আর এখানে আছে দেখো 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে আমাদের 4, তাহলে 4a হলো। এবার দেখো প্লাস মাইনাস আমরা কিছু দেবো না, কারণ কি এই বিটা তো আমাদের মাইনাসও আসতে পারে বা প্লাসও আসতে পারে, আমরা একটু দেখে নেব। এখানে আছে দেখো 2b, এখানে আছে শুধু b, আর এখানে আছে আর একটা b। তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে দুটো b মাইনাসে আর এখানে একটা b মাইনাসে, তাহলে মোট কটা মাইনাসে b হলো 3টে মাইনাস b হলো। তার থেকে যদি একটা b বা আমি যদি এই প্লাস b আর এই মাইনাস b কেটে দিই তাহলে থাকছে কি শুধু -2b, তাহলে এখানে লিখবো -2b। বোঝা গেল, কারণ এটা ছিল প্লাস আর এটা ছিল মাইনাস, তাহলে দুটো যদি কাটি তাহলে কি হচ্ছে 0, সেই জন্য আমরা এটা লিখলাম। এবার দেখো এখানে আছে -ab, এখানে আছে +ab, এখানে আছে +2ab, তাহলে এই -ab আর এই +ab কেটে দিতে পারি আমরা, থাকছে কত শুধুমাত্র +2ab। দেখো অঙ্কটা কিন্তু অনেকটা বড় ছিল, উত্তরটা 3 লাইন বা 3টে সংখ্যার উত্তরে আমাদের এসে দাঁড়ালো। তাহলে অঙ্কের উত্তরটা খুব সোজা হয়ে গেল। এটা তোমরা একটু ভালো করে দেখবে বাড়িতে বসে, কারণ এটা একটু ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসার মতো। দেখো 5 দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 6 থেকে শুরু করব। বলেছে রামুর 13x² + x - 3 টাকা ছিল, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কাছে কত টাকা আছে। আগের ভিডিওয়ে আমরা এরকম অনেক অঙ্ক করেছিলাম, তবুও আমরা একটু দেখে নেব। তো দেখো প্রথমে ছিল কি রামুর কাছে টাকা ছিল, তাহলে আমরা প্রথমে লিখবো রামুর কাছে কি লিখবো ছিল কত টাকা। দেখো বইতে দেওয়া আছে আমাদের 13x² + x - 3, এই টাকাটা ছিল। এবার সে কি বা এই টাকা লিখবো এত ছিল, এত টাকা ছিল। এবার সে খরচ করেছে না, তাহলে আমরা লিখবো খরচ করলো। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই লিখে লিখে করতে হয়। খরচ করলো কত টাকা, দেখো আছে 4x² - 3x - 12, এই টাকাটা সে খরচ করেছে। দেখো আমরা যদি এই সংখ্যাগুলো দিয়ে বুঝতে না পারি, মনে করো আমার কাছে 10 টাকা ছিল, ঠিক আছে। এই টাকার থেকে আমি মনে করো 5 টাকা খরচ করে ফেলেছি, অর্থাৎ আমি খরচ করে ফেলেছি 5 টাকা, কিন্তু আমার কাছে প্রথম ছিল কত 10 টাকা। তাহলে 10 টাকার থেকে যদি 5 টাকা আমি খরচ করে ফেলি, তাহলে আমার কাছে পড়ে থাকলো কত, এটা তো আমরা মুখে মুখে বলতে পারি 5 টাকা। কি করে, কারণ এটা বিয়োগ করে আমরা বুঝতে পারছি। তাহলে একই রকম ভাবে এইটাও কিন্তু আমাদের সেইভাবে বিয়োগ করতে হবে। তাহলে লিখবো অতএব এখন তার কাছে আছে, কি করতে হবে বিয়োগ করতে হবে। তো আমরা এখানে পাঠিয়ে নেব 13x² + x - 3 ব্র্যাকেট, এখানে দেবো বিয়োগ চিহ্ন দিয়ে 4x² - 3x - 12, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করা কিন্তু আমি তোমাদের দুভাবে দেখিয়েছিলাম, একভাবে উপর নিচে পাতিয়ে, একবারে পাশাপাশি পাতিয়ে। আমি এটা এভাবে পাশাপাশি পাতিয়ে করছি, এরপরে যদি এরকম কোনো বিয়োগ থেকে থাকে সেটা আমি উপর নিচে পাতিয়ে করে দেখাবো। তাহলে দেখো বিয়োগ করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমাদের প্রথম ব্র্যাকেটে যেটা আছে সেটা সেভাবেই রেখে দেবো, 13x² + x বা -3। এবার দেখো এই মাইনাস দিয়ে ভিতরে সবগুলোকে গুণ করতে হবে। এই মাইনাস দিয়ে এখানে প্লাস আছে, তাহলে হচ্ছে মাইনাস গুণ করলে হয় 4x², এখানে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে +3x, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে +12। এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সবার। এবার দেখো কি আছে, এখানে 13x² আছে, এখানে 4x² আছে, কিন্তু এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি বলেছিলাম কিরকম হবে, বড়টার চিহ্ন বসবে, যেহেতু বড়টা আমাদের প্লাসে আছে প্রথমেই বসছে, আমাদের চিহ্ন পাতানোর প্রয়োজন নেই।
এখানে 13 আর এখানে 4, দুটোর মধ্যে যদি বিয়োগ করি উত্তর আসছে আমাদের 9x², কারণ 13 থেকে 4 চলে গেলে থাকে 9। এবার দেখো এখানে আছে একটা এক্স, এখানে আছে 3টে এক্স, তাহলে একটা আর 3টে কত হচ্ছে, 4টে এক্স হচ্ছে। আর এখানে আছে -3, এখানে আছে +12, অর্থাৎ 12 থেকে যদি 3 চলে যায় তো কত থাকে 9, তাহলে এখানে হচ্ছে +9। তাহলে উত্তর আমাদের কি আসবে, 9x² + 4x + 9, অর্থাৎ তার কাছে এই টাকাটা কিন্তু ছিল। এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে এই অঙ্কটা দেখে, কারণ প্রথম ভিডিওয় আমি এই পার্ট 1 যখন করিয়েছিলাম তখন কিন্তু এরকম টাইপের অনেক অঙ্ক করিয়েছিলাম। এবার দেখো 7 দাগে আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, 2x + 1 সেন্টিমিটার ও 4x - 8 সেন্টিমিটার। ওই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করে দেখি। তো দেখো ত্রিভুজের পরিসীমার একটি সূত্র আছে, অর্থাৎ যে বাহুগুলো দেওয়া থাকে সেই বাহুগুলোর যোগফল যদি আমরা করে দিই, অর্থাৎ a + b + c যদি আমরা করি তাহলে তার পরিসীমা বেরিয়ে যায়। তাহলে আমরা এইভাবে লিখব, ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো আমাদের বইতে দেওয়া আছে, এক এক করে আমরা লিখব, x + 4, 2x + 1, 4x - 8, এটা কি হচ্ছে সেমি, এগুলো কিন্তু সব সেমিতে আছে, ঠিক আছে। আমাদের পরিসীমা বের করতে বলেছে, তাহলে কি লিখবো, অতএব পরিসীমা। ত্রিভুজের পরিসীমা সূত্র কি আমরা যদি দেখি, অর্থাৎ যেগুলো দৈর্ঘ্য গুণ যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, অর্থাৎ বাহু যোগ বাহু যোগ বাহু, 3টে বাহু, সেগুলো যোগ করতে হয়। তাহলে এখানে কি আছে, x + 4 এটা করব, যোগ 2x + 1 এটা লিখলাম, যোগ 4x - 8 এটা লিখলাম। এটা আমাদের ত্রিভুজের পরিসীমার সূত্র। এবার দেখো ব্র্যাকেট তুলে দেবো, x + 4 প্লাস দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে 2x + 1, প্লাস দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 4x - 8। ক্লিয়ার, আমরা কিন্তু শুধুমাত্র যোগ করলাম ব্র্যাকেট তুলে দিয়ে। এবার দেখো এখানে একটা x, এখানে দুটো x, 3টে x আর এখানে 4টে x, টোটাল কতটা x হচ্ছে 7x। এখানে আছে দেখো 4 আর এখানে আছে 1, 5, কিন্তু এখানে আছে -8, তাহলে -8 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে কত, -3। তাহলে এর পরিসীমা কত হচ্ছে 7x - 3 সেন্টিমিটার। পরিসীমা কিন্তু সেন্টিমিটারে হয়, কখনো বর্গ সেন্টিমিটারে হয় না, সেই জন্য আমরা এটি লিখলাম। বা তোমরা এখানেও লিখবে সেমি, এখানেও লিখে নেবে সেমি, কারণ এটা আমাদের পরিসীমার বের করতে বলেছে। তাহলে এই x গুলো যোগ করলাম, অর্থাৎ এই x আর এই x, 3x আর এখানে একটা 4x আছে, তাহলে কত হচ্ছে 4 আর 3 7x। আর এখানে দেখো 1 আছে আর এখানে আছে 4, 4 আর 1 কত হচ্ছে 5, আর এখানে আছে -8, +8 5 যদি -8 থেকে চলে যায় তাহলে তখন থাকে -3। ক্লিয়ার, দেখে নি 8 কি বলেছে, বলেছে -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে এটা পাবো, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা পাবো। অর্থাৎ দেখো এই সংখ্যাটার মধ্যে কিন্তু এই সংখ্যাটাও আছে, তাহলে এই সংখ্যাটা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যার থেকে যদি আমরা এই সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সেই উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব, অতএব বা এই যোগ করতে হবে, বা যোগ এভাবে লিখবো, যোগ করতে হবে, কত যোগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবো, কি লিখবো, -14x² + 11x - 3 বিয়োগ -8x² + 8x + 1, এই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের উত্তরটি চলে আসবে। দেখে নিই, তাহলে এখানে হচ্ছে কি -14x² + 11x - 3 থাকছে। এবার এই মাইনাস দিয়ে যদি গুণ করি কত হচ্ছে, মাইনাসে মাইনাস হচ্ছে +8x² প্লাসে মাইনাসে -8x মাইনাসে প্লাসে -3 1 3। ক্লিয়ার, এবার দেখো এখানে দেখে নেবো -14x² আছে আর এখানে আছে +8x², তাহলে বড়টার চিহ্ন বসালাম। 14 থেকে যদি 8 চলে যায় কত থাকে 6 বা 6x², কেমন। এখানে আছে দেখো 11x প্লাসে আর এখানে আছে 8x মাইনাসে, তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কি মাইনাস, বড়টার চিহ্ন বসালাম, যোগ 11 থেকে 8 চলে গেলে থাকে 3, এখানে হচ্ছে 3x²। আর এখানে আছে -3, এখানেও আছে এটা -1 হবে, এটা -1, কারণ মাইনাস দিয়ে গুণ করেছি -1, তাহলে -3 আর -1 যোগ করলে কি হচ্ছে আমাদের -4। তাহলে আমাদের যোগ করতে হবে এই সংখ্যাটি, অতএব আমরা লিখে দেবো, অতএব এই সংখ্যাটি আমাদের যোগ করতে হবে। দেখো ভুল করে কিন্তু আমি এখানে x² দিয়ে নিয়েছি, তোমরা যদি লক্ষ্য করে না থাকো তাহলে এটা কালেকশন করে নেবে।
কারণ এখানে এক্স স্কোয়ার হবে না, আমি তো 11x থেকে বিয়োগ করেছি, এটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, তার জন্য সরি। এবার 9 দাগে আছে দেখো -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো। দেখো আগের বার ছিল কি কত যোগ করলে এই সংখ্যাটা পাবো, এবার বলেছে এর থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা আমরা পাবো। দেখো এই অঙ্কটাও কিন্তু আগেরটার মতন, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। আগে এই সংখ্যা থেকে বিয়োগ করেছিলাম, এবার কি এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে, কারণ এই সংখ্যা থেকে বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো আর কি আমাদের বলেছে, সেই জন্য আমাদের এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, বিয়োগ করতে হবে সমান কত বলে দিয়েছিল আমাদের, এই যে -11x -7y -9z এর থেকে বিয়োগ করে দেবো কত, -7x + 3y -5z, এটা আমরা বিয়োগ করে দেবো, নর্মাল বিয়োগ করে দেবো। প্রথমে যেমন আছে পাঠিয়ে নেবো -11x -7y -9z। এবার কি করব, এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 7x, প্লাসে মাইনাসে -3y, মাইনাসে মাইনাসে +5z। কেমন, দেখো এখানে আছে 11x মাইনাস, এখানে আছে 7x প্লাসে, তাহলে কি হবে, মাইনাস বসবে, আর 11 থেকে 7 চলে গেলে থাকে 4, তাহলে এখানে হচ্ছে -4x। এখানে -7y আছে, এখানে -3y আছে, তাহলে মাইনাস আর মাইনাস যোগ করে দিতে হবে, হচ্ছে কি -7 আর 3 10y। এখানে আছে -9z, এখানে আছে +5z, তাহলে বড়টার চিহ্ন বসালাম মাইনাস, 9 থেকে 5 চলে গেলে থাকে 4, এটা z। তাহলে আমাদের উত্তর হলো কি -4x -10y -4z। নেক্সট 10 দাগ দেখে নেব, বলেছে 3x² + 4x ও 5x² - x এর যোগফল এর থেকে কত বেশি, অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে, যোগফল এর থেকে কত বেশি সেটা আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম এই দুটোকে আমরা যোগ করে নেব। প্রথম লিখব দুটি সংখ্যার যোগফল বা দুটির যোগফল, যোগফল কত হচ্ছে, আমাদের যোগ করতে বলা হয়েছে কত, 3x² + 4x যোগ 5x² - x, এই দুটোকে আমাদের প্রথমে যোগ করতে বলা হয়েছে। তাহলে কি করব, ব্র্যাকেট তুলে দেবো, 3x² + 4x + 5x² - x, এটা আমাদের বিয়োগ করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে এখানে 3x² আছে, সরি এটা 5x², তাহলে 5 আর 3 কত হচ্ছে 8x², আর এখানে 4x আছে, এখানে মাইনাস আছে, তাহলে কত হচ্ছে -3x। তাহলে আমাদের এখানে যোগফল হলো কি 8x² - 3x, আর আমাদের বলেছে যে 3x - 5x² থেকে কত বেশি, তাহলে আমাদের কি করতে হবে, এবার এই সংখ্যাটা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। এবার লিখবো বেশি, কি আছে 8x² - 3x বিয়োগ 3x - 5x², এটা আমাদের বলেছে, ঠিক আছে। তো আমরা দেখে নেব কি করে করছি আমরা এখানে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 8x² মাইনাস লিখেছি কিন্তু এটা ভুল আছে, এটা হবে 4x প্লাস আছে, এখানে 4 আছে প্লাসে, এখানেও আছে, বড়টার চিহ্ন কি হচ্ছে প্লাস বলেছিলাম কিন্তু আমি প্লাস লিখিনি, মাইনাস লিখেছি, তাহলে এটা কি প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই কি হচ্ছে 8x² + 3x, এই মাইনাসে প্লাসে হচ্ছে -3x, মাইনাসে মাইনাসে +5x², ঠিক আছে। এ দেখো এটা +3x, এটা -3x কাটা গেল, থাকলো কত 5, 8 আর 5 কত 13x², অর্থাৎ বেশি কত 13x² বেশি, ঠিক আছে। আমাদের 10 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, আর একটা মাত্র অঙ্ক আছে, এই অঙ্কটা কমপ্লিট করলেই আমাদের এই কোষে দেখি 6.2 এর কিন্তু সমস্ত অঙ্কই শেষ হয়ে যাবে। দেখি 11 দাগে বলেছে কি, বলেছে দেখো +5 + 9x এবং এর যোগফল থেকে এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল বিয়োগ করি, অর্থাৎ এই দুটোকে সর্বপ্রথম যোগ করতে হবে এবং এই দুটোকেও যোগ করতে হবে, যোগ করে এদের দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে লিখব প্রথম দুটি সংখ্যার যোগফল বা প্রথম দুটির যোগফল সমান, দেখো আমাদের বলেছে 5 + 9x ব্র্যাকেট যোগ 6 - 7x + 4x², এটা আমাদের বলে দেওয়া ছিল, এ দুটো যোগ করতে হবে। কি করে যোগ করব, এই 5 আর 6 পরে করছি, আগে আমরা ব্র্যাকেট তুলে নিই, 5 যোগ 9x যোগ 6 - 7x বা 7x + 4x², এটা আমাদের সর্বপ্রথম হবে। তাহলে কি হচ্ছে দেখো 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, এখানে 9 আছে আর এখানে 7, দুটোর মধ্যে পার্থক্য আছে কারণ বিয়োগ আর যোগ আছে, তাহলে এখানে হচ্ছে যোগ 2x
আর এখানে হচ্ছে কত প্লাস 4x²। এই দুটোর যোগফল আমাদের বেরিয়ে গেল। এবার কি লিখবো, পরের দুটির যোগফল। তো লিখে নিই, পরের দুটির যোগফল। পরে দুটো আছে কি দেখো, আছে x² মাইনাস 9x, এটা আছে, যোগ আছে কি মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5, এই আছে। এবার এই দুটোকে আমাদের যোগ করতে হবে। তো একই রকমভাবে ব্র্যাকেট তুলে দেবো, x² মাইনাস 9x প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5। এবার কি করব, এখানে আছে মাইনাস 2x², এখানে আছে শুধু x², তাহলে কি হবে মাইনাস x²। এখানে আছে মাইনাস 9x, এখানে আছে প্লাস 3x, তাহলে হচ্ছে মাইনাস 6x, আর এখানে আছে প্লাস 5। এটা আমরা পাঠিয়ে দিলাম। এবার বলেছিল দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে, অর্থাৎ এর যোগফল থেকে এই যোগফলটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করব। দেখো আগে একবার বলেছিলাম, আমি কি বলেছিলাম, যখন পরবর্তী বিয়োগ আসবে তখন আমি উপরে নিচে বিয়োগ করে দেখাবো। এবার এই দুটোর বিয়োগফল, এবার লিখবো বিয়োগফল। দেখো আমি উপরে নিচে বিয়োগ করে দেখাচ্ছি। বিয়োগফল সমান আমরা কি লিখতে পারি, প্রথমে ছিল 11 যোগ 2x প্লাস 4x², এটা ছিল আমাদের। এর নিচে ছিল কত, দেখো এটা একটু সাজিয়ে লিখবো, ঠিক আছে, যার নিচে যেটা আছে সেটা লিখবো। এখানে লিখবো কি আছে 5, তারপরে x এর নিচে লিখবো মাইনাস 6x, আর x² এর নিচে লিখবো মাইনাস x², ঠিক আছে। যেহেতু বিয়োগ, আমি বলেছিলাম বিয়োগের সময় কি হয়, নিচের চিহ্নগুলো পাল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। চিহ্ন আমাদের পাল্টে গেল। তাহলে উপরের 11 আছে আমাদের যোগে, কিন্তু নিচের 5 আছে কি আমাদের বিয়োগে। তাহলে যদি আমাদের 11 থেকে 5 চলে যায় তাহলে কত থাকে, 6 থাকে। তাহলে আমরা এখানে লিখে নেবো 6। বুঝতে যদি না পারো আবার দেখো, এখানে আছে কত 11, আর এটা আছে যোগে, আর নিচে যেহেতু বিয়োগ দিয়ে আমরা চিহ্ন পাল্টে নিয়েছি সেই জন্য হচ্ছে এটা কি বিয়োগ। তাহলে 11 থেকে যদি 5 চলে যায় থাকে কত আমাদের 6। এবার দেখো এখানে আছে 2 আর এখানে আছে 6, দুটোই যোগে আছে, তাহলে এখানে লিখবো যোগ 8x, কেমন। এবার দেখো এখানে আছে দুটোই যোগে, এটাও 4 যোগে আছে 4x², এটা কিন্তু x, এর মনে করবে না, 4x², আর এর নিচেরটাও আছে x² যোগে, তাহলে এটা হচ্ছে কি যোগ 5x²। এটা আমাদের উত্তর। পাশাপাশি আমি বিয়োগ করে দেখিয়ে দিয়েছি, আগের ভিডিওয়ে আমি করিয়েছি, এই ভিডিওও পাশাপাশি করিয়েছি, এবং দেখো উপরে নিচেও কিন্তু আমি বিয়োগ করে দেখালাম। বিয়োগের সময় কিছুই নয়, বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা নিচে পাঠিয়ে ছোট সংখ্যা বা নিচের সংখ্যাটার যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলো শুধুমাত্র আমরা চেঞ্জ করে দেবো, তাহলেই আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কোষে দেখি 6.2 এর এই পর্যন্তই অঙ্ক ছিল। পরবর্তী ভিডিওয়ে আমি নেক্সট যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের অঙ্ক করাবো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।